এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড। এটি একটি ছাপাখানা, এটি একটি মুদ্রণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির মালিক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে 25% শেয়ারের মালিক এখন পর্যন্ত, এবং এটার আরও মালিক ওনার বাবা মারা গেছেন জনাব দুলামিয়া সওদাগর এবং ওনার ভাইরা। এই প্রাইভেট প্রতিষ্ঠান লিমিটেড কোম্পানি, সেই কোম্পানিটিকে আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। এর 19 ধারায় যেটা বলা আছে যে গ্রামীণ ব্যাংক কী কী কার্যক্রম করতে পারবে, 20 ধারায় বলা আছে এর বাইরে কোনো কার্যক্রম করতে পারবে না। আর গ্রামীণ ব্যাংকের মূল বিশেষায়িত ব্যাংক, তো এখানে বলা আছে যে এই ব্যাংক শুধুমাত্র গ্রামীণ হতে হবে, গ্রামীণ, দরিদ্র, ল্যান্ডলেস, ভূমিহীন সদস্যদের মাঝে ঋণ বিতরণ করতে পারবে। এর বাইরে গ্রামীণ ব্যাংক আপনাকে আমাকে যারা এই ক্যাটাগরির মধ্যে পড়বে না তাদেরকে কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানকে কাউকে ঋণ দিতে পারবে না। এটাই শুধু গ্রামীণ ব্যাংকের কার্যক্রম। প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড একটি প্রাইভেট কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, লিমিটেড বাই শেয়ার যাকে বলে, এবং যে কোম্পানিটার মালিক ডক্টর ইউনূস নিজে, তিনি ম্যানেজিং ডিরেক্টর অফ গ্রামীণ ব্যাংক। অপর প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তখন ছিলেন তার বাবা। এটা 90 সালের ঘটনা আমরা বলছি। তখন তিনি একটা চুক্তির মাধ্যমে এই কোম্পানিটিকে, প্রথমত এই কোম্পানিটিকে একটা ঋণ দিলেন। এই যে ঋণটা দিলেন এটা কিন্তু গ্রামীণ ব্যাংকের আইন অ্যালাউ করে না। আপনি এই আইনে একেবারে কমপ্লিট বার আছে। এবং আপনি দেখবেন আরেকটা, ডক্টর মোহাম্মদ, একটা হলো ঋণ বিতরণটা গ্রামীণ ব্যাংকের আইনসম্মতভাবে হয় নাই। এরপর যেটা হয়েছে, এই কোম্পানিটিকে উনি আবার কি করেছেন, একটা ম্যানেজিং এজেন্ট চুক্তি করেছেন, যেটাও গ্রামীণ ব্যাংকের আইনসম্মত হয়নি। গ্রামীণ ব্যাংক শুধুমাত্র রুরাল মানে হচ্ছে গ্রামীণ প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারবে। প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড, এটা আপনারা জানেন যে এটা একটা চট্টগ্রাম ভিত্তিক একটা প্রতিষ্ঠান, যেটা কোনো রুরাল প্রতিষ্ঠান নয়, এবং এটা কোনো মানে গরিব দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য নিয়োজিত কোনো প্রতিষ্ঠান নয়। এটা একটা কমপ্লিট ছাপাখানা। সেই প্রতিষ্ঠানকে উনি যখন ম্যানেজিংয়ের দায়িত্ব দিলেন, সেখানেও তিনি আইনের ব্যত্যয় ঘটালেন। আরেকটি অভিযোগ আমরা এখানে নিয়ে এসেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রতিষ্ঠানটি, যে প্রতিষ্ঠানটি তার ব্যক্তিগত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটিকে তিনি কার্যাদেশ দিলেন, প্রিন্টিংয়ের কার্যাদেশ। এবং ওনার আইনজীবী, আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়ায় ওনারা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী এবং ইউনূস সেন্টারের মাধ্যমে যে কথা বলবার চেষ্টা করছেন, যে ওই সময়ে ওনারা আর কোনো প্রিন্টিং প্রতিষ্ঠান পেলেন না যেটার মাধ্যমে কম দামে, দ্রুততার সাথে কোয়ালিটি সম্পন্ন কাজ করা যাবে। এই তিনটার কথা বললেন। এখন একবার একটু চিন্তা করে দেখুন তো, ঢাকা শহরে হচ্ছে গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার। ঢাকা শহরের আশেপাশে আর কোনো প্রিন্টিং প্রেস পাওয়া গেল না, যেতে হলো চট্টগ্রামে। তাও হতো যদি এটার গ্রামীণ ব্যাংকের যে ক্রয় নীতিমালা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সাইন করেছেন, সেই ক্রয় নীতিমালাতে বলা আছে কিভাবে দরপত্র নির্ধারণ করা হবে, অর্থাৎ ওপেন টেন্ডার মেথড করতে হবে। সেগুলো তিনি কোনোটাই ফলো করলেন না। আসল সত্য যেটা আমাদের কাছে, যে তথ্য উপাত্তগুলো রয়েছে, যে দালিলিক প্রমাণ রয়েছে, সেটি হলো এই প্রতিষ্ঠানটি আসলে ওই সময় ব্যাংক্রাপসির মুখোমুখি ছিল, একেবারে লোনে জর্জরিত ছিল। কারণ প্রথম যে লোনটা গ্রামীণ ব্যাংক দেয় এই প্রতিষ্ঠানটিকে, সেই লোনটা দিয়ে তখন জনতা ব্যাংকের সাথে ওনাদের একটা লোন ছিল এই প্রতিষ্ঠানটির, সেই লোনটিকে উনি পরিশোধ করলেন প্রথমেই। কিন্তু